গুড মর্নিং এভরিওয়ান। বাইরে আজকে বিভৎস ঝড়ের মতন উঠেছে, আকাশ তো পুরো অন্ধকার, প্লাস কলা গাছগুলো যেন মনে হচ্ছে একবার এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশ বাড়ি খাচ্ছে। জানি না আজকে সকাল থেকে আমার কি হচ্ছে, আমি বাইরে বেরোলে একটা অদ্ভুত রকমের গন্ধে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মানে এই গন্ধটা না প্রেগনেন্সি টাইমে আমাকে পুরো শেষ করে দিয়েছে। মানে এই গন্ধে আমার শরীর অর্ধেকের বেশি খারাপ হয়ে যেত, এইটা আমি শুকতেই পারতাম না। পেঁয়াজ যখন রান্না হয় না, পেঁয়াজ দিয়ে যে কোনো রান্না আমি মানে প্রেগনেন্সি টাইমে আমি গন্ধই নিতে পারতাম না। কিন্তু এখন তো নর্মালি সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু আজকে কেন হঠাৎ করে এরকম হচ্ছে জানি না। হয়তো রবিবার, কিন্তু রবিবার হলেও এই দুদিন পরপর যেহেতু আমার নিরামিষ খাওয়া হয়, শনিবার রবিবার, হয়তো ওই একটা দিন নিরামিষের পর ওই পেঁয়াজের গন্ধটা নিতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এরকমটা হয় না স্বাভাবিকভাবে। আজকেই দেখছি, আর এক্ষুনি মামুনিকে আমি বললাম দেখো এই যে গন্ধটা, এই গন্ধেই আমার শরীরে কেমন একটা অস্থির করে আসতো, আর আজকেও সেই রকমই একটা গন্ধ আমি পাচ্ছি। পেঁয়াজ তো বাড়িতেও ভাজা হয়, পেঁয়াজের রান্না হয়, কিন্তু এরকম হয় না কেন, ওই গন্ধটা হচ্ছে বা অন্য কিছু কি পেঁয়াজে দিয়েছে কে জানে। তবে একরকম কষ্ট হচ্ছে, সেটা ওপরেই পাচ্ছি, ভাগ্যবশত নিচে পাচ্ছি না। তো স্নান টান করে নিচে চলে যাব, আর কোনো জ্বালা নেই। ভালোই ছিলাম, কিন্তু এই সমস্যাটা আসার পর থেকে একটুখানি যেন কেমন কেমন হচ্ছে, আর এই কষ্টটা না বলে বোঝানোর মতো না, অদ্ভুত রকমের। দেখো এইটুকু নিয়েছি, হয়ে যাবে না মনে করো? একটু রেখেছি প্যাকেটটা থেকে, গোটা প্যাকেট থেকে এইটুকু রেখেছি। বেগুনি হবে আর একটু ভেন্ডি রেখেছে। ভেন্ডি রেখেছে, তাহলে নিয়ে নিই, তাহলে আর বেকারি করে লাভ নেই। ব্যাটার থাকলে তো আলু ভাজা সে সবই মাথায় আসে তখন। চিনি, গোলমরিচ, কালো জিরে। এটা না দিলে না যে কোনো ভাজাভুজি যেন অসম্পূর্ণ থেকে যায়। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ না দিলেও চলে, তাও 1 চিমটে দিলাম। মামনি এই বক্সের মধ্যে ধনে গুঁড়ো নেই তো? জিরে গুঁড়ো লাগবে না আমার, শুধু ধনে গুঁড়োটাই লাগবে। হ্যাঁ, অল্প একটু ধনে গুঁড়ো দিলেই ব্যাস, আর কিছু লাগবে না। ব্যাস, আর একটুখানি দাও আদা বাটা। এটা দিলে যে কোনো ফ্রাইয়ের একদম টেস্টই পাল্টে যায়। এই পর্দাটা আর দেওয়া যাবে না, সোনাই রয়েছে ওখানে খাটে একা, তো এইভাবে দেখতে দেখতে এইখানে কাজ হবে বসে। না, হাত কাটবো না। তবে এটা কি মা ফুল দেবো, মানে পুরোটা দেবো? দেখো তো একটু। হ্যাঁ, মানে পুরোটাই দেবো, হাফ করবো না তো? ছোট ছোট হয়ে যাবে বেশি, তাই না? দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, মানে এটাকেও নজর দিতে হবে পাতলা পাতলা যাতে হয়। আবার ওইদিকে যিনি রয়েছে তিনিও একদম কখন উঠে হেঁটে চলে আসবেন তার সিওরিটি নেই। আমাদের বাড়িতে না এই বেগুনি হলে অনেক রকম সমস্যা। পাশে যে একজন সমস্যার ব্যক্তি দাঁড়িয়েছেন তার কথা তো শুনতে পাবেই, যে তার সবেতেই সমস্যা, মোটা হলেও সমস্যা, পাতলা হলেও সমস্যা। কিন্তু বাড়ির অর্ধেক মানুষের, মানে অর্ধেকেরও বেশি বলতে পারো, তাদের পাতলা পাতলা বেগুনি বেশি পছন্দ। আর বাপি কাকাই হলো ব্যতিক্রম, তাদের বেগুনিটার, এই বেগুনটা যদি একটু মোটা না হয়, মানে ধরো এরকম না হয়, তাহলে বলে কি বেগুনি যে খাচ্ছি ভেতরে বেগুনটাই ফিল হয় না। তাই জন্য এখন উপায় কি বের করেছি, যে যেগুলো কাটতে কাটতে একটু মোটা হবে সেগুলো ওদের জন্য, আর যেগুলো একদম ঝিরিঝিরি মানে পাতলা পাতলা করে কাটবো সেগুলো বাকি সবাই খাবে। সোনাই এখন নিজেকে নিজে দেখছে, মানে ওর অন্নপ্রাশনের ভিডিও দেখছে। হ্যাঁ, ও একা একা ভালো লাগে না, ও আর কেউ যদি ওর পাশে একটু শুয়ে থাকে, দুজনে মিলে শুয়ে শুয়ে ওই ভিডিও দেখে, খুব খুশি হয়। কিন্তু এখন ওখানে যাওয়ার মতন না, কারোর হাতে সময় নেই। সোনু যাবে স্নানে, বাপিও গেছে স্নানে, বাবা যাবে স্নানে, তার আগে
ওপরে ছাদের কাজ করতে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে তার ছাদের কাজ করতে নাকি খুব ভালো লাগে। আর এদিকে আমরা এইসব দিকে ব্যস্ত, ওর পাশে যে কেউ গিয়ে বসবে সেই সময়টা নেই কারোরই এখন। আমি এটা কেটে তারপর ওর কাছে যাব। আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ও ভালো হয়েছে। হ্যাঁ, 3টেতেই হয়ে যাবে। এই যে এগুলো করেছে নাকি। আচ্ছা, এখানটা কি কাঁচা কুচির জায়গা না? ওই সার্ফের কৌটো, বাসন মাজার বাটি। হ্যাঁ, কিন্তু তুমি যে সার্ফের কৌটো রাখবে পরে, তখনও তো বৃষ্টি হলে ভিজে যাবে। ও, এখানটা শেড দেওয়া হবে? সেটা দিলে কি করে বাসন বাসন মাজা হবে, কাঁচা কুচি হবে। ওই যেমন আমাদের ওই পাশটা। সিঁড়ির রেলিংটা দেখতে চেয়েছিলে, এই দেখো অন্ধকার তো খুব বেশি বুঝতে পারবে না, কারণ বাইরেও রোদ নেই তেমন। এই দাগগুলো হলো এখানে দুটো, ঠাকুর ঘরের সিংহাসনের এই অবধি হয়ে রয়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। এই দেখো এখানে সমস্ত কাঠের কাজ চলছে। ওই সব জায়গায় দেখতে পাচ্ছ কাঠের গুঁড়োতে সব ভর্তি, যেহেতু এখানে কাটিং হচ্ছে, কাটিং হয়ে সেটিং ফেটিংগুলো হচ্ছে। ড্রয়ার না ঠাকুর ঘরে, পুরো কাঠের গুঁড়োতে কিচকিচ কিচকিচ করছে। পায়ে মনে হচ্ছে কি একটা চট পড়ে গেছে। ঠাকুর ঘরটা আজকে তোমাদের সাথে আমিও দেখছি, কারণ মানে এখানের কাজ শুরু হওয়ার পর থেকে আমি এখানে আসিও নি, দেখিও নি, শুধু শুনেই যাচ্ছি, কারণ পুরো কমপ্লিট হয়নি। আর আমি ভাবছিলাম পুরো কমপ্লিট হওয়ার পর একবারে দেখবো, যেহেতু আজকে সব এগুলো সব লাগানো হয়ে গেছে। এই তাকগুলো ভীষণ দরকার ঠাকুর ঘরে, নানান রকম জিনিস ঠাকুরের প্রসাদ রাখার, মানে নকুলদানা, মিশ্রি, কিশমিশ, বাদাম সমস্ত কিছু রাখার জন্য। লক্ষ্মী ঠাকুরের ঘট সেটা তো একদিনই পাতা হয়, বাকি তো রাখতে হয়। এরকম সেলফ করা থাকলে ঠাকুর ঘরে খুব সুবিধা। এটা যখন হবে না, দেখার মতন হবে ঠাকুর ঘরটা অনেকটা জায়গা জুড়ে। প্রথমে না ভাবা হয়েছিল এখানে বেদি করা হবে, তারপরে ভাবলো বেদিটা তো একদম সিম্পল, জাস্ট দুটো পাথরের সিঁড়ির ধাপের মতন, কিন্তু এরকম করলে অন্য রকম লাগবে। এখানটাতে ড্রয়ার হবে, ঠাকুর এই জায়গায় বসবে। শোনো, এই মাঝখানটাতে কি কিছু হবে? এই জায়গাটাতে কিছু হবে? হুম, ও ওং আর ডিজাইন। আচ্ছা, মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট হবে? কম এই ছোট না তো, আরো তো বড় হবে। মোটামুটি কমপ্লিট হতে আর কদিন? দু সপ্তাহ। যাক, পুরো কমপ্লিট হলো, তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো। চলো, ভূত এসে, ভূত, এ দেখো ভূত। এখনই তো তোমাকেই ফোন করতে গেল সোনামা, নিচে দেখেছো সোনামাকে? ওই মুন্নাটা কি বলছিল তার জন্য তোমাকেই ফোন করতে গেল। এখানে বড্ড অন্ধকার, যেমনটা বললাম বাইরে যদি একটু রোদ থাকতো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু এই দেখো একজন বলছিলে সিঁড়ির রেলিংটা একটু দেখাতে, আর এখন কাচের যে ঢাকাটা সেটাও খুলে দিয়েছে, ওই জন্য দেখতে বেশ ভালো লাগে। ঘরটা পরিষ্কার হচ্ছে, আবার অন্য কোনো কাজের জন্য নোংরা হয়ে যাচ্ছে। চলো, সোনামুখী তাহলে ছাতা ছাড়াই চলে গেল। একবার ভাবছিলাম যে দুখানা ছাতা নিয়ে প্রয়োজন পড়তে পারে, বললাম কি আর দরকার পড়বে, একসাথেই যাব, একসাথে আসবো। আর যদি একটু পরেও দৌড়ে ঝাঁপিয়ে চলে আসবো ওখানে, যদি আগে পরে হয়। সোনামা গেছে কাকাইকে ফোন করতে, আর কাকাই এসে এই বাড়িতে ঢুকেছে। অনেকগুলো হয়ে গেছে, তাই এটা আর দিলাম না। দেখো, তাই এই ভাজতে ভাজতে বাটিটা কি কম বড়, হাফ বাটি হয়ে গেছে। এটা কি করছো কড়াইয়ের মধ্যে? একটুখানি বাটা মতন।
কি বাটা করছো ওটা? স্পেশাল বাটা করছি। দেখেছো দেখেছো, ওকে রাঁচিতে দিয়ে আসো। আমি এখনো বলছি ও সুস্থ না। ছোলা বাটা করছি। লাউ দেখিয়ে দেবো কিন্তু আমি তুমি কি করছো। লাউটা এত সুন্দর কচি তো, এবার সারা শীতে লাউ ছোলা ভাজাও খাইনি, কিন্তু আমার মায়ের লাগে। আমি তো দেখি এত নিরামিষ তো, ওটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। হ্যাঁ করে দেখি কেমন লাগে। ব্যথা থেকে আনন্দই বেশি হচ্ছে। ব্যথা লেগেছে, ও যতটা ওর সামর্থ্য ততটা মানে চিৎকার করে দাদু ভাইকে ডাকছে। আমি সোনাইকে ও ঘর থেকে নিয়ে এই সবে খাটের উপর ওকে বসতে বলে জানলার পর্দাটা দিয়ে মানে খাটে উঠবো, এখানে খাটের পায়াতে এমন বেকায়দায় কেড়ে আঙুলটাতে লাগলো, তোমাদেরকে আমি বললে বুঝতে পারবো না। নখটা তো ভেঙে গেছে, উল্টে গেছে পুরো কেড়ে আঙুলের নখটা। এত যন্ত্রণা করছিল, মানে আমি পুরো মাথা নিচু করে চিৎকার করছি, বাবা বাবা। বাবা তো ওই ঘরে ঢুকে গেছে, শুনতে পাচ্ছে না। আমাকে দেখে ও ওখান থেকে লাফ মেরে এখানে এসে বলছে, মাম্মা কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, কোথায় ব্যথা লেগেছে, দাদু দাদু করে চিৎকার করে ডাকছে। কতক্ষণ ধরে ডাকলো, ওই ঘরের দরজা দেবো এই ঘরের দরজা দেবো, তো ওইখানে ঠিক আওয়াজটা যাচ্ছে না। তো না বলছে, মাম্মা তুমি হাঁপাচ্ছ কেন, তোমার কি ব্যথা কমেছে, তুমি আমার হাতটা ধরে উঠে আসো। আর ফোনটাও আমি এখানটাতেই রেখেছি, রেখে আমি যাচ্ছিলাম। তো এত সুন্দর কথা বলছে, আমি ওই জন্য না এখান থেকে ক্যামেরার অপশনটা যেহেতু একদম সামনে থেকে আমি অন করে এখানটা ফোনটা রেখেছি। আমাকে তো শুধু মুন্ডুটাই দেখতে পাচ্ছে, আর কিছু দেখতে পাবে না। আর এখন ছাড়লেই ভীষণ ব্যথা করছে, একটু কমুক তারপরে উঠবো। কিন্তু সোনাইও যে এত বড় হয়ে গেল কবে, ও আমাকে কি সুন্দর মানে দেখছে মাম্মার ব্যথা লেগেছে, ও সাথে সাথে দাদু ভাইকে ডাকছে, যতটা ওর পক্ষে সম্ভব ততটা সাহায্য করছে। হ্যাঁ মাম্মা কমেছে। ব্যথা লেগেছে। কি করে পড়ে যাচ্ছে কোথায়? নিচে। সত্যি পড়ে গেছি। তো তুমি দেখোনি? ওই ছিল বলে দেখেছি। তুমি ডলে দিয়েছো? হ্যাঁ। এখন কম আছে? বল মাম্মা কিচ্ছু হবে না। মাম্মা কিচ্ছু হবে না। বুম বুম আছে না? বুম বুম আছে না, বুম বুম ছাট ছাট করে দেবে। শার্ট শার্ট করে দেবে, তুমি একটু দেবে, তুমি একটু শার্ট শার্ট করে দেবে। মাম্মা নানা তো ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখেছো আমার ব্যথাটা দেখো কিরকম হয়েছে। দেখো নানারও ব্যথা হয়ে গেছে। হ্যাঁ মাম্মা। ছোট নানা কোথায়? ছোট নানা তো নিচে এসো না। আরে ওকে খাটে রেখে আমি সবে নামিয়েছি, নামিয়ে বলছি তুমি মাম্মা বসো, আমি পর্দাটা দিয়ে আসি। পর্দাটা দিতে গেছি, আরে কেড়ে আঙুলটাতে লাগে না চেয়ারের পায়ায় আর খাটের পায়ায়, ওই পুরো খাটের পায়াটায় লেগে নখ ফোক তো ছিটকে বেরিয়ে গেছে। আদু আছো, মামার ব্যথা লেগেছে। এরকম ভাবে নাকি বলেছে, আমার দেখাচ্ছে না আপনাকে যে নাম না, আমি এইভাবে বলেছি, তাও দাদু শুনতে পাইনি না। ঠিক আছে মাম্মা, এখন ঠিক আছে, ব্যথা কমেছে। ওটা ইনস্ট্যান্ট এত জোরে লাগে। এ দেখো গেছোর অবস্থা। গেছো আমাকে এখান থেকে চুপ চুপ বলে গেছে, বলছে চুপ 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 কিছু বলবে না। হ্যাঁ ওইদিকে তাকিয়ে নাও, এইদিকে তাকিয়ে বলো, তাকিয়ে বলো তুমি কার শোনা। আমার দিকে একবার তাকাও, এবার বলো। এই যে আমার দিকে তাকিয়ে আমার শোনা, আর নামলার দিকে তাকিয়ে নামলার শোনা। এটা কি? কে দিল তোমাকে? মেয়ে এখন এটা নিয়ে এসছো, দুধ করলে এটা নিয়ে খেলো, খেতে হবে না। আমাকে এসে বলছে কি মামা বেশি কিছু নিইনি, এইটাই নিয়েছি, শুধু এইটাই নিয়েছি। বল একটু মিষ্টি করে বল, তখন যেমন বললি। আমি তাই নিয়ে চার কিছু নেই। দাও খুলে দি, দাও। কিন্ডার জয়ের মিনি প্যাক, ছোট্ট। আমার তো মনে হয় ওটার থেকে এটা নেওয়াই ভালো। ও খায় না জিনিসটা, খেলনাটা একটু দেখে, আর তারপরে একটু আধটু মানে দু এক গাল মুখে দিয়ে ব্যাস, আর খায় না। তো ছোটটা নিলে কি হয়, সেক্ষেত্রে অল্প একটুখানি থাকে, ওর খেতেও অসুবিধা হয় না, বাকিটা থেকে গেলে আবার অন্য কাউকে একটা খেতে হয়। তবে হ্যাঁ টেস্টের দিক দিয়ে বলবো, যদি দুটোকে কম্পেয়ার করি এটার অতটা টেস্ট না, ওটার যতটা টেস্ট। হ্যাঁ না, আর চামচ থাকে না,
মুশকিল এটাই না। ছোটগুলোতে খেলনাগুলো দেখো কত ছোট্ট ছোট্ট। সকাল মতো